সাভারের বোট ক্লাবে নিয়ম উপেক্ষা করে 3 লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সেটা না পেয়ে তিনি ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের মাথায় ও বুকে আঘাত করেন। তিনি ক্লাবের পানশালার ভেতরেও ভাঙচুর চালান। পরীমণির বিরুদ্ধে নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই তদন্ত প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে। পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালতে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। পরীমণির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। তদন্ত প্রতিবেদনে পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি ওরফে জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে পরীমণির সঙ্গী ফাতেমা তুজ জান্নাত ওরফে বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। পরীমণির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ। তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, পরীমণি 2021 সালের 8 জুন রাতে বোট ক্লাবে বাদী নাসির উদ্দিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। ক্লাবের নিয়ম উপেক্ষা করে তিনি বিনা পয়সায় 3 লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন। সেটা না পেয়ে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। পরীমণি ইচ্ছা করেই নাসির উদ্দিনকে লক্ষ্য করে অ্যাস্ট্রে, ছাইদানি ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিনের ডান কানের ওপরে মাথায় আঘাত লাগে। এতে মাথায় জখমের সৃষ্টি হয়। পরীমণির ছোড়া ভাঙা কাচের টুকরা নাসির উদ্দিনের বুকে লেগে বুকে জখম হয়। পরীমণি ক্লাবের পানশালার ভেতরে কাচের গ্লাস, বোতল ও ছাইদানি ছুঁড়ে ভাঙচুর চালান। সে রাতে কি ঘটেছিল, জানালেন পরীমণি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, নাসির উদ্দিন এই পরিস্থিতিতে পরীমণির সঙ্গে আসা তুহিন সিদ্দিককে পরীমণি ও তার সঙ্গীদের নিয়ে চলে যেতে বলেন। এতে পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি গালাগাল করেন ও হুমকি দেন নাসির উদ্দিনকে। এক পর্যায়ে জুনায়েদ কিল ঘুষি মারেন নাসির উদ্দিনকে। যোগাযোগ করা হলে পিবিআইয়ের প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনোজ কুমার মজুমদার আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তদন্তে যতটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতেই আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।